গাউসে পাকের দরবারে চোর গেছে চুরি করতে, আবার কুতুব বানায়া ফিরাইছে, এই ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু গাউসে পাকের দরবারে আরেকটা চোর গেছে রে চুরি করার জন্য, যেই চোরের গাউসে পাকে পীর বানায়া ছাড়ছে। কেমন পীর বানাইছে জানো? ওই চোরা মানুষটা ডাক দিয়া কয়, আমি আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া সন্ধ্যাবেলা প্রবেশ করেছি, রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু আমি চুরি করতে না পাইরা আমি গাউসে পাক ওযু করতে বের হওয়ার পরে ওনার ঘর থেকে বের হইয়া যায়। এমন টাইমে গাউসে পাক আমারে জিগায়, এ ভাই আমার ঘরে যে প্রবেশ করলা, আমার ঘর থেকে চলে যাচ্ছ, কারণটা কি বলবানি? আমার ঘরে কেন আসছিলা? ডাক দিয়া কই, হুজুর আইছিলাম বায়াত হইবার লাগা। আরে গাউসে পাক কইয়া দিছে মিছা কথা কওয়া যাবে না। এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চুরি করতে আসছি। বাদশা কই, ওমা গো, এ কেমন আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগা চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু ওলি না, আপনি অলিদের ওলি, আপনি বড় কুতুব। এটা কইতেছে আপনি শুধু ভিন না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যে তা আপনি চোররে বাঁচাইবার লাগা চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়া দেন। আরে হ্যাঁ চুরি করলাম, আচ্ছা চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করার লাগবো মুরিদ। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি, বলেন বংশ তোমার হাসান আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। কি লেগাইছে? কিন্তু আইসে মূল উদ্দেশ্য কি? ধরা খাওয়ানে কয় কি? হুজুর বায়াত হইবার লাগে আসছি। কত বায়াত হইতে আসতো, যাও কেন আসো বায়াত করাই। গাউসে পাকের সামনে আসতেছে না, হুজুর আজকে দেখা গেলাম পরে আসবো। গাউসে পাক কয়, তুমি কি জানো না মানুষের হায়াত বেশি দিন থাকে না, বায়াত হইয়া যাও। ও বাবাজিরা, আপনারা যারা এখানে আসছেন মনে রাখেন, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এখনো যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, হক্কানি রব্বানি একজন পীর দেখে আপনি বায়াত গ্রহণ করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনটারে পরিবর্তন করে দিবে। কারণ বায়াতে রাসূল গ্রহণ করার পর বায়াতে রাসূলের আগের জীবনটা একরকম না। বায়াতে রাসূল গ্রহণ করলে জীবনটা বড় দামি জীবন হয়ে যায়, কারণ আপনার সম্পর্ক আর দুনিয়ার টেবিলে থাকে না, আপনার সম্পর্কটা আল্লাহর লগে হয়ে যায়। কারণ আল্লাহর ওলির সাথে যার সম্পর্ক, তার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওয়াজটা শেষ করতে দাও। জি বইয়েন একটু। আমার মুসলমান ইমানদারেরা, হুজুর গাউসে পাক যখন বললেন আসো বায়াত গ্রহণ করে দেই, উনি ডাক দিয়া কই, হুজুর বায়াত যেহেতু গ্রহণ করাবেন,
হুজুর আমি বায়াত গ্রহণ করব, আমাকে বায়াত করাবেন, তাহলে ওযুটা করি। চিন্তা করছে ওযু করে চলে যাবে, না গাউসে পাক নিজে দাঁড়ায় তারে ওযু করায়া পরে প্রবেশ করায়া গাউসে পাকের একটা পাঞ্জাবি দিয়া তারে সুন্দর করে বসাইছে। দেখছেন নি কেমন ভাগ্যবান সোর মানুষ, মুরিদ হইয়াই সাথে সাথে মুরিদ হওয়ার আগে গাউসে পাকের একটা সুন্দর পাঞ্জাবি পাওয়া গেছে। আরে মুরিদ তো এমন মুরিদ, এর মনের আশা মরার পরে পীর মুর্শিদের যে কোনো একটা স্মৃতি লইয়া সে কবরে যাইতে জন্য আসে, কয় ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদেরও পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলে। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এ মুসলমান, এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগাই দিছে। গাউসে পাক ডাক দিয়ে কয় হাতটা বাড়াও, উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো। বলে কি পড়বো হুজুর? গাউসে পাক কয় কোয়ার জীবনে নামাজ ছাড়তাম না। কয় হুজুর আর নামাজ ছাড়তাম না। গাউসে পাক কয় আর মিছা কথা বলবা না, কয় মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয় বায়াত হয়ে গেছো, বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন, কয় এবার যাও নিজের কাছে যাও। উনি কি কাজ করবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন। গাউসে পাক বলেছেন যাও নিজের কাছে যাও। গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে পুরো রাত্র যেহেতু শেষ হয়ে গেছে, বায়াত গ্রহণ করবো আমি কোন জায়গায়? এবার গাউসে পাক পুরো রাত্র যেহেতু চলে গেছে, চুরি করব কোন জায়গায়? এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে। কয় যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে, অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না, আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি আছে, দেখি না এই যে বাদশার বাড়িটাতে চুরি করবো। কার বাড়িতে গেছে? বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ। প্রবেশ করতেছে, দারোয়ান জিজ্ঞাসা করে কে আপনি, যান কোথায়? বলে বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য। এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, আমার সাথে ফুচকারি করতে। এবারে ঠিক আছে যান, চুরি করে সব নিয়ে যান গা। দারোয়ান প্রবেশ কইরা পুরা বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে, দেখে আজান হয়ে গেছে। এমন টাইমে মন পরিবর্তন, মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে। আসলে আইসে কি করতে? পরে কি মন পরিবর্তন করে মালিক কি? আল্লাহ। চুরি করা মাল লবে, নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্ধুক গুলা আছে, সব সিন্ধুক গুলা আমি দেখলাম খোলা। আমি বুঝতে পারলাম চুরি করতেছে। আমি আবার পুরা রাজপ্রাসাদ তালাশ করে দেখলাম, কোনো জায়গার মধ্যে চোর নাই। আমার এবাদত খানাতে দুইটা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে, কিন্তু এটা তো চোর না। শরীরে লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল। এই আল্লাহর ওলি আমার চুরি হওয়ার মালগুলা নিয়ে বাড়িতে আসছে, মানে দিবার লাগিয়া। আসলে কি দিতে হয়েছে না এটাই চোর? আরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা এক চোরে রে। মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাও আবো কারে। বাপ শুননি ফুতে কয় মিলাদ নাই, কেয়াম নাই, জিকির আজকার নাই। ফুতে কয় জানাজার পরে দোয়া নাই। আপনি ভূতের সরে চুরি করে লইয়া গেছে।
কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তৈরি করতে বোঝান, আল্লাহর দরবারে নেন নাই, আপনি বুঝছেন খালি ফোকলারা। আর সাউন্ড ঠিক আছে, যদ্দুর ফোনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ। আমি বক্তা আওয়াজ করি আসছি, আমি ওয়াজের লোক। এবার ওই বাদশা বলতেছেন, উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন। উনি নামাজের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে, তারে গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কওয়া যাবে না। এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চুরি করতে আসছি। বাদশা কই, ওমা গো, এ কেমন আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগা চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু অলি না, আপনি অলিদের অলি, আপনি বড় কুতুব। এটা কইতেছে আপনি শুধু ভিন্না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যে তা আপনি চোররে বাঁচাইবার লাগা চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান। তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করে দিয়ে দেন। আরে হ্যাঁ চুরি করলাম, আচ্ছা চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করার লাগবো মুরিদ। ডাক দিয়ে বলতেছেন, এখন যদি তারা মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলেন অজু করে আসেন, অজু করে আসার পর কয় হাতটা বাড়ান, দশে বাগ যেমনি মুরিদ করে সেমনি মুরিদ করায়। বলেন নামাজ ছাড়তেন না, কই ছাড়তাম না। কোন মিশা কথা কইতেন না, কই কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দেখো, হুজুর যায়েন না, মাল সামান যা ছিল শব্দ সুরে নিয়ে যাইতো, দূরে নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। ওই কি বলো, বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে পাকের দরবারে, হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, ফির পেয়ে সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস, যারা কুতুব, ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা চোর হোক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওইদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয়, হুজুর নেন মাল সামান গুলা, এগুলা আমার দরকার নাই। কয় মাল সামান আমারে দিও না, সবগুলো তো তোমার পাওয়া অর্জন, এগুলা তুমি যা ইচ্ছা তা করো। বলে বাড়িতে নিয়ে যাও। কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না। কয় বলো কি, বউ বিশ্বাস করবে না? বলে হুজুর হ্যাঁ, আমার বউ বলবে এটা চুরির মাল। আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায়, আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম থেকে। কয় এটা যাই নয়, আজকে তো আমার বাড়িতে এসে চুরি করবার লাগা। হুজুর আপনি কি এটা জানেন? কো জানি। কো জানি না, ফিরতেন না কা, আমি চাইছি তুই হেদায়েত কর। মারহাবা কন্যা কেন? আরো জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ডাক দিয়া কয়, হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোনো হারাম সম্পদ না খাওয়াই।